সময়টাতেই পড়তো। নূরের অন্য কিছুর কমতি থাকলেও আল্লাহ পাক ওকে মেধা ভরপুর দিয়েছে। এজন্যে অল্পতেই নূর সব পেরে যেত। ও কখনো প্রাইভেট পড়তো না, তারপরও সবসময় প্রথম স্থানে থাকতো। এজন্য রুবিনা বেগম আর রিপা হিংসায় জ্বলে পুড়ে মরত। অবশ্য নূরের লেখাপড়ার পেছনে আরও একজন মানুষের হাত আছে, সে হলো নূরের চাচা শরীফ হক। নূরের বাবারা দুই ভাই। নূরের বাবার নাম জারিফ হক আর চাচা শরীফ হক। শরীফ হক নূরের স্কুলের টিচার ছিলেন। সেই সুবাদে শরীফ হক নূরকে পড়ালেখায় অনেক হেল্প করতেন। আগে সবাই একসাথেই থাকতো, পরে নূরের চাচা আলাদা বাড়ি করে ওখানেই তার পরিবার নিয়ে থাকে। শরীফ হকের নিজের কোনো মেয়ে নেই, শুধু একটা ছেলে আছে। তাই সে নূরকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। সে তো নূরকে নিজের বাড়িও রাখতে চেয়েছিলেন, কিন্তু নূরের চাচি এতে নারাজ। সেও নূরকে বাকি সবার মতো অপয়া মনে করে। নূরের এইচএসসি পরীক্ষার পর রবিনা বেগম নূরের পড়াশোনা প্রায় বন্ধই করে দিয়েছিল। তখন নূর তার চাচার কাছে অনেক কান্নাকাটি করে। তখন শরীফ হক নূরের বাবার সাথে কথা বলে আর নূরের পড়ালেখা কন্টিনিউ করানোর জন্য রিকোয়েস্ট করে। নূরের বাবাও রাজি হয়ে যায়। নূর অনেক ভালো একটা ভার্সিটিতে চান্স পায়। নূর আলমারি খুলে দেখে সব জামাই পুরানো। আজ প্রথম ভার্সিটিতে যাবে, সেখানে সবাই কত দামি দামি জামা কাপড় পরে আসবে, অথচ তার একটা ভালো জামাই নেই পরে যাওয়ার জন্য। নূর মনে মনে বলে, পড়ার সুযোগ পাচ্ছি এই তো অনেক, জামা কাপড় দিয়ে কি হবে। আর কিছু না ভেবে ওখান থেকে একটা জামা নিয়ে ফ্রেশ হতে যায়। নূর যে রুমটাতে থাকে সেটা এই বাসার সবচেয়ে ছোট রুম। রুমটাতে শুধু একটা খাট আর একটা পুরনো আলমারি আছে। নূর ফ্রেশ হয়ে এসে দেয়ালে টানানো ছোট আয়নাটার সামনে এসে চিরুনি দিয়ে চুলগুলো আছড়ে বিনুনি করে নেয়। তারপর ওড়নাটা মাথায় দিয়ে দিল। ব্যাস হয়ে গেল নূরের রেডি হওয়া। নূরের শারীরিক সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে নূর সুন্দর, এক কথায় ভয়ঙ্কর সুন্দর। তবে এই সৌন্দর্য সচরাচর সবার চোখে পড়বে না। বছরের পর বছর অযত্ন, অবহেলা আর বিষণ্ণতার কারণে নূরের সৌন্দর্য সহজে কারোর সামনে ধরা পড়ে না। তবে যার সত্যিকারের সৌন্দর্য দেখার চোখ আছে, সেই কেবল দেখতে পাবে নূরের নিষ্পাপ চেহারার ওই পবিত্রতা, যেখানে নেই কোনো কৃত্রিমতার ছায়া, আছে শুধু ভরপুর মায়া। দেখতে পাবে ওই টানা ডাগর ডাগর দুটো চোখ, যে চোখে আছে সমুদ্র সমান গভীরতা। নূর ড্রয়িং রুমে এসে খাবার টেবিলে যেয়ে দেখলো এঁটো থালাবাটি এলোমেলো হয়ে আছে। খাবারের জন্য একটা শুকনো রুটি ছাড়া আর কিছুই নেই। নূর ভালো করেই জানে এসব রুবিনা বেগমের কাজ। নূরের পড়াশোনা বন্ধ করানোর জন্য এরকম অনেক পন্থা সে অবলম্বন করেই থাকে। নূর টেবিলের সবকিছু পরিষ্কার করে রাখে, তারপর শেষমেশ ওই শুকনো রুটিটাই খেয়ে পানি খেয়ে নেয়, কারণ বাইরে যেয়ে খাওয়ার মতো টাকা ওর কাছে নেই। নূর রবিকে ডাকে একসাথে বের হওয়ার জন্য। সামনে এগোতেই নূর দেখে ওর চাচা শরীফ হক বসে আছে সোফায়। মুচকি হেসে নূর বলল, আরে চাচা, কখন এলেন? কেমন আছেন? শরীফ হক মুখের খুশির ঝলক নিয়ে বলল, এই তো মা, ভালো। মাত্র আসলাম, দরজা খোলাই ছিল তাই ভিতরে এসে বসলাম। তোমার তো আজকে ভার্সিটির প্রথম দিন, তাই ভাবলাম দেখা করে যাই। তুমি খুশি তো? হ্যাঁ চাচা, আমি খুশি। এসব আপনার জন্যই পসিবল হয়েছে। আপনি না থাকলে হয়তো আমি এ পর্যন্ত আসতেই পারতাম না। আমায় দোয়া করবেন চাচা, আমি যেন আপনার মন রাখতে পারি। আমার জন্য কিছুই হয়নি, সব হয়েছে তোমার মেধা আর পরিশ্রমের জন্য। তা না হলে কি যেখানে অনেক লাখ লাখ টাকা দিয়েও ভর্তি হতে পারো না, সেখানে তুমি তোমার মেধার দৌড়ে টিকে গেছো। আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। শরীফ হক তার পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করে নূরের হাতে দিয়ে বলল, এই টাকাটা রাখো, নতুন জায়গায় যাচ্ছ, তোমার কাজে লাগবে। নূর ছলছল চোখে চেয়ে রইল। মনে মনে ভাবছে, যেখানে ওর নিজের বাবা ওকে দেখতে পারে না, আজকের এমন একটা দিনেও ওর পাশে নেই, সেখানে উনি চাচা হয়েও আমার সব খেয়াল রাখে। রবির ডাকে নূরের ভাবনা ছেদ পড়ল। রবি বলল, চলো আপু, আমি রেডি। নূর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ চলো। রবি শরীফ হককে দেখে বলল, আরে চাচু, কেমন আছেন? শরীফ হক মুখে হাসির রেখা টেনে বলল, শরীফ ভালো বাবা, তুমি কেমন আছো? আমি তো বিন্দাস। হালকা হেসে বলল, তোমার